প্রতিটা নতুন দিন মানেই একের পর এক ইনজুরির আপডেট। ভাই ইনজুরির উপর ইনজুরি, ইনজুরির উপর ইনজুরি, তারিখ পে তারিখ পাওয়ার মতো অবস্থা হয়েছে। মানে আর কতদিন আমাদের এই ইনজুরির খবর দেখতে হবে? এখন আর কোন কোন খেলোয়াড়ের ইনজোর্ড হওয়া বাকি আছে ভাই? স্যাম কারেন আর মাথিসা পাথিরানার ওপরও আপডেট চলে এসেছে যে ওরা ইনজোর্ড, কিন্তু মাথিসা পাথিরানার আপডেটটা একটু ক্যাচি, যেটা শুনে তোমাদের মজাই লাগবে। তবে স্যাম কারেনও ইনজোর্ড এমন খবরও বেরিয়ে এসেছে। এর পাশাপাশি আর পাঞ্জাব কিংসের লকি ফার্গুসনও হয়তো শুরুর দিকের কয়েকটা ম্যাচ মিস করতে পারে, এমনই খবর সামনে আসছে। ভাই জশ হেজেলউড কবে আসবে সেটা তো জানা নেই, কিন্তু ও বেশ কয়েকটা ম্যাচ মিস করতে পারে। এর সাথে প্যাট কামিন্সকে নিয়েও খবর আসছে, ও ঠিক কতগুলো ম্যাচ মিস করবে তার উপরও একদম পাকা রিপোর্ট চলে এসেছে। ভাই নাথান এলিস তো রুলড আউট হয়ে গেছে, কিন্তু ওর জায়গায় কে আসবে? চেন্নাইয়ের জন্য মুশকিল বাড়ছে। আর অন্যদিকে আগের আপডেটের ভিডিওতে আমি যেখানে বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নিয়ে আসছে, সেই রিপ্লেসমেন্টের আপডেটটা আমি একটু হোল্ডে রাখতে চাই, কারণ রিপ্লেসমেন্টের ওপর আরও একটা ডেভেলপমেন্ট সামনে আসছে। হর্ষিত রানা কি খেলবে সেটা নিয়েও কথা বলবো। ভাই রোহিত শর্মার কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে গেছে, কিন্তু ওই ছবিগুলোর আসল সত্যিটা কি? এরপর রাজস্থান রয়্যালস আর অন্যান্য দলের ব্যাপারেও অনেক আপডেট আছে, যেগুলো আজ আমরা এই ভিডিওতে কভার করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, মোটিভেশন পাওয়া যায়। জাস্ট আর কিছু না, এই মোটিভেশনটুকু পাই যে হ্যাঁ ভাই প্রতিদিন দর্শকদের জন্য দারুণ দারুণ কন্টেন্ট প্রোভাইড করতে হবে, তো আর সাপোর্ট করে দাও একটু। সবচেয়ে আগে কথা বলবো চেন্নাইয়ের ব্যাপারে। চেন্নাই সুপার কিংসকে নিয়ে যে খবর আসছে, নাথান এলিস চোট পেয়েছে এবং পুরো আইপিএল সিজন থেকে রুলড আউট। যখনই ওয়ার্ল্ড কাপ সামনে থাকে তার আগে এরকম দেখতেই পাবে যে কোনো না কোনো খেলোয়াড় ইনজোর্ড হচ্ছে, কারণ ভাই ওয়ার্ল্ড কাপে সবাই নিজের জান লড়িয়ে দেয়, আর সেটার কারণেই এত ইনজুরি দেখতে হয়। কিন্তু নাথান এলিস যাওয়ার পর কোন রিপ্লেসমেন্ট আসবে সেটাই এখন সবচেয়ে বড় খবর। অনেক জায়গায় অনেক নাম শোনা যাচ্ছে। আমার মতে সিএসকে যদি টার্গেট করে তবে রাইলি ম্যারেডেথ, ঝাই রিচার্ডসন বা আলজারি জোসেফের মতো বোলারদের টার্গেট করতে পারে। এর সাথে ওটনেল বার্টম্যান এবং স্পেন্সার জনসনের নামও উঠে আসছে। কাকে নেবে আমি জানি না, তবে ম্যানেজমেন্ট সচরাচর ভুল কাজ করে না। যদিও গত 2 বছর ধরে কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছিল, কিন্তু এবার খেলোয়াড়রা ফর্মে আছে। আর মাহি ভাইয়ের ওপর একটা বড় আপডেট আছে, যেটা আমি একদম শেষে বলবো, তার জন্য ওয়েট করো। রাজস্থান রয়্যালসের শিবির এখন একটু হতাশ, কারণ স্যাম কারেনের মতো ইনফর্ম প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপে এত ভালো খেললো, সে আইপিএলে এসে পারফর্ম করতে পারবে না, কারণ সে ইনজোর্ড। ফুল সিজনের জন্য ও অ্যাভেলেবল নয়। মানে ওদের একটা রিপ্লেসমেন্ট চাই। রিপ্লেসমেন্ট কে আসবে সেটা তো আমরা সামনেই জানতে পারবো, কিন্তু এটা কনফার্ম যে স্যাম কারেন আইপিএল খেলছে না। রাজস্থানের জন্য এটা চিন্তার হলেও ওদের দল যথেষ্ট ভালো। পাঞ্জাব কিংসের সমস্যাটা কোথায় বলি? পাঞ্জাব ভাবছিল মার্কো ইয়ানসন আর লকি ফার্গুসন দুজনকেই খেলাবে, পেস বোলিং কম্বিনেশনটা দারুণ জমবে। কিন্তু এখন খবর আসছে লকি ফার্গুসন প্রথম 1-2 বা 3টে ম্যাচ মিস করতে পারে। কেন? কিছু ফ্যামিলি রিজন, পারিবারিক কারণেও প্রথম দিকে থাকতে পারবে না। আই থিঙ্ক ওর সন্তান হতে চলেছে, এরকমই কিছু ব্যাপার, এই জন্যই ও মিস করবে, ইনজুরির জন্য নয়। ব্যাস এটাই দরকার ছিল যে ইনজোর্ড যেন না হয়। লকি আসবে, খেলবে, তবে প্রথম কয়েকটা ম্যাচ হয়তো খেলবে না। কিন্তু মাথিসা পাথিরানাকে নিয়ে গতকাল সারা দিন বা বলা ভালো কাল রাতে যে বাওয়ালটা হলো, প্রথমে খবর আসে যে পাথিরানা রুলড আউট, ফিটনেস টেস্ট পাস করতে পারেনি, শ্রীলঙ্কান বোর্ড ওকে এনওসি দেবে না। কিন্তু কিছুক্ষণ পরই খবর আসে না ভাই পাথিরানা ফার্স্ট গেম থেকেই অ্যাভেলেবেল, পুরো ফিট। ভাই এমন পরিবেশ কেন তৈরি হচ্ছে? দেখো প্রথম খবরেও সত্যি ছিল ও পুরোপুরি ফিট নয়, কিন্তু দ্বিতীয় খবরটাও সত্যি যে ও ফার্স্ট গেম থেকেই থাকবে। আইপিএল এর দাপটটা এখানেই দেখতে পাবে। যদি কোনো প্লেয়ার 10%ও ফিট না থাকে, আইপিএল ম্যানেজমেন্ট বলে ওকে পাঠাও, আমরা ওকে ফিট করে খেলাবো। শ্রীলঙ্কান বোর্ডের সাথে এরকমই কথা হয়েছে। এই জন্যই অন্যান্য লিগের চেয়ে আইপিএল এর দাপটটাই আলাদা। মাথিসা পাথিরানাকে এত কোটি টাকা দিয়ে কিনেছে, সাথে মুস্তাফিজুর রহমানকেও ব্যাকআপ হিসেবে নিয়েছিল, সেও আসছে না। ব্লেসিং মুজিরাবানি এসেছে ঠিকই, কিন্তু কেকেআর যে লক্ষ্য নিয়ে পেসারদের কিনেছিল, সেখানে একজনের ইনজুরি অন্যজনকে বোর্ড ছাড়ছে না। কিভাবে চলবে ভাই? কলকাতার জন্য এটা সত্যি চিন্তার বিষয়। তুমি মানো বা না মানো, পেস বোলিংয়ে কলকাতা সমস্যায় পড়তে চলেছে। হর্ষিত রানা ইনজর্ড, আগের ভিডিওতে বলেছিলাম ওর জায়গায় সিমরনজিৎ সিং আসতে পারে, কিন্তু এখন ওই খবরটা সাইড লাইনে রাখো। কেকেআর ম্যানেজমেন্ট ভাবছে হর্ষিত রানাকে যদি শেষ দিকেও কাজে লাগানো যায়, যদিও ফিট হয়ে যায়, ওরা হয়তো মাঝ পথে গিয়ে দেখবে। এখনো পর্যন্ত কোনো রিপ্লেসমেন্ট আপডেট আসেনি, যখনই আসবে সবার আগে আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে। এবার আসি জশ হেজেলউড প্রসঙ্গে। হেজেলউড এমন একজন প্লেয়ার যাকে আরসিবি ডেসপারেটলি চায়। মুম্বাই থেকে বুমরাকে সরিয়ে দিলে যেমন অবস্থা হবে, আরসিবি থেকে হেজেলউডকে সরালেও ঠিক তেমনটাই হবে। হেজেলউড খেলবে ঠিকই, কিন্তু কনফার্ম রিপোর্ট হলো যে প্রথম 2 সপ্তাহ ও আইপিএল এর কোনো ম্যাচ খেলবে না, মানে প্রায় 4 থেকে 5টা গেম মিস করবে। এখন আরসিবির চিন্তা হলো হেজেলউড না খেললে কে খেলবে? এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ। প্যাট কামিন্স নিজেই বলে দিয়েছে প্রথম কিছু ম্যাচেও থাকবে না। ক্যাপ্টেন চেঞ্জ করা হয়েছে। ক্যাপ্টেন কে হয়েছে? ঈশান কিষান আর ভাইস ক্যাপ্টেন অভিষেক শর্মা। দুজনেই ভাই তলোয়ারের মতো, কিন্তু ক্যাপ্টেন্সির চাপে যেন ভেঙে না পড়ে। তবে ওই যে কথায় বলে না, এক বিহারি সব ভারী। ঈশান কিষান সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ক্যাপ্টেন হিসেবে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছিল, তাই ক্যাপ্টেন্সি ওর জন্য বড় ব্যাপার নয়। হায়দ্রাবাদ ফ্যান্স, আর ইউ এক্সাইটেড?
আমি তো ভাই ফুল এক্সাইটেড, কিন্তু আসল সমস্যা বোলিংয়ে। প্যাট কামিন্স না থাকায় বোলিং ইউনিট প্রায় 50% দুর্বল হয়ে গেল। হর্ষল পটেল, জয়দেব উনাদখাট ছাড়া সেরকম বড় নাম নেই। প্রথম ম্যাচটাই আবার আরসিবির সাথে। আরসিবির হেজেলউড নেই, হায়দ্রাবাদের কামিন্স নেই। মজা তো এবার আসবে। কামিন্স হয়তো 4 নম্বর গেম থেকে অ্যাভেলেবল হবে। এবার একটু রোহিত ভাইয়ের কথায় আসি। সোশ্যাল মিডিয়ায় রোহিত ভাইয়ের এডিট করা ফেক ছবি ছড়িয়ে ট্রোলিং করা হচ্ছে, কিন্তু আসল ছবিটা দেখলে বুঝবে ভাই কতটা ফিট। হেটার্সদের কাজই হলো হেলাফেলা করা, কিন্তু ভাই একটু তো রেসপেক্ট করো। ও ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল, ট্রফি জিতিয়েছে, অন্তত একটু সম্মান তো ওর প্রাপ্য। আর বিরাট ভাইয়ের যে নতুন লুকটা সামনে এসেছে, ভাই কেউ যদি বলে ও ক্রিকেটার, মানতেই চাইবে না। বলিউড হলিউড সব ফেলে এই লুকের সামনে, অসাম লুক। আর একদম শেষে বলে রাখি, এটা প্রায় কনফার্ম যে মাহি ভাই মানে মহেন্দ্র সিং ধোনির এটাই শেষ আইপিএল সিজন হতে চলেছে। কনফার্মেশন চলে এসেছে ভাই, প্যাক আপ করে নাও। যা দেখার এই সিজনেই দেখে নাও, আর দেখতে পাবে না। আজ এখানেই শেষ করছি। বাই, টেক কেয়ার।